আসসালামু আলাইকুম। মাহবুবাস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি ঈদ স্পেশাল খুব সহজ একটি ডেজার্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটা এতটাই সহজ যে কেউ চাইলেই খুব সহজে তৈরি করতে পারবেন। আজকে আমি তৈরি করে দেখাবো শ্যামাইয়ের বরফি বা শ্যামাইয়ের মিঠা টুকরা। আপনারা যে নামেই ডাকুন না কেন, এটা তৈরি করা এতটাই সহজ যে একবার দেখলেই আপনারা বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন। এটা তৈরি করে আপনারা এক সপ্তাহ পর্যন্ত বাইরে রেখেও খেতে পারবেন। এর জন্য প্রথমে এখানে আমি একটি চিকন শ্যামাইয়ের একটি প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা এখানে যে কোনো শ্যামাই নিয়েও কিন্তু এই শ্যামাইয়ের বরফিটা তৈরি করতে পারবেন, তবে চিকন শ্যামাই ব্যবহার করলে কিন্তু বরফিটা অনেক বেশি ভালো হবে। এবার এই শ্যামাইগুলোকে আমি খুব ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি। দেখুন যতটা সম্ভব আমি ছোট করে ভেঙে নিয়েছি। তারপর এবার আমি আবারও হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ভেঙে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এতে করে বরফিগুলো তৈরি করার সময় এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে। তাই চেষ্টা করবেন যতটা সম্ভব হাত দিয়ে ছোট ছোট টুকরো করে ভেঙে নেওয়ার। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ছোট ছোট করে ভেঙে নিতে হবে। দেখুন আমার ভেঙে নেওয়া হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি শ্যামাইয়ের বরফি তৈরির প্রসেসিংয়ে। এর জন্য প্রথমে চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি। তারপর সেখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। তবে এই পর্যায়ে চুলার জালটি কিন্তু একদম মিডিয়াম লোতে রাখতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা সেমাইগুলো। এবার সেমাইগুলো দিয়েও খুব ভালোভাবে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর অবশ্যই কিন্তু এই পর্যায়ে চুলার জাল মিডিয়াম লোতে রাখতে হবে। আজকে রান্নাতে আমি যেহেতু এখানে কোনো দুধ বা পানি ব্যবহার করব না, তাই সেমাইটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে সেমাইয়ের ভেতর থেকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয় আর সেমাইয়ের মধ্যে থাকা কাঁচা গন্ধটাও দূর হয়ে যায়। দেখুন আমার সেমাইটাকে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ নারিকেল কোড়ানো। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো। এবার এই দুটো উপকরণও খুব ভালোভাবে সেমাইয়ের সঙ্গে ভেজে নিতে হবে। আর এভাবেও আমি 2 থেকে 3 মিনিট এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন 2 থেকে 3 মিনিট এটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম কুচি করা। বাদামগুলোকে আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি। এবার বাদামটাকেও আমি খুব ভালোভাবে সেমাইয়ের সঙ্গে ভেজে নিচ্ছি। দেখুন বাদামটাকে আমি সেমাইয়ের সঙ্গে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চাইলে এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন, তবে কনডেন্স মিল্ক ব্যবহার করলে কিন্তু এর রেজাল্ট অনেক ভালো আসবে। তাই চেষ্টা করবেন কনডেন্স মিল্কটাই ব্যবহার করার। এবার এই কনডেন্স মিল্কটাকেও খুব ভালোভাবে আমি সেমাইয়ের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে অবশ্যই অনবরত নেড়েচেড়ে মিশ্রণটিকে তৈরি করে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এই কাজটি আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন 2 থেকে 3 মিনিট নাড়াচাড়ার ফলে কিন্তু এটা অনেকটাই আঠালো হয়ে এসেছে। আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে কিন্তু মিশ্রণটি সেটও হয়ে যাচ্ছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে এনেছি। আর গরম গরম থাকা অবস্থায় এটাকে আমি একটি কুকি কাটারের সাহায্যে শেপ দিয়ে নেব। তাই কুকি কাটারে আমি খুব ভালোভাবে ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তারপর গরম থাকা অবস্থায় সেমাইগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে চেপে চেপে এটাকে আমি সেট করে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা যেরকম শেপের পছন্দ করেন সে ঠিক সেরকম শেপেরই তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে বরফির মতো করেও শেপ দিয়ে নিতে পারেন, তবে আমি আজকে এরকম গোল গোল করে বিস্কিটের মতো করে শেপ দিয়ে নিচ্ছি। সম্পূর্ণটাই আপনাদের ওপরে, যেরকমটা পছন্দ করেন সে ঠিক সেরকম শেপে করে তৈরি করে নিতে পারেন। তবে যেরকম শেপের তৈরি করুন না কেন এটার স্বাদ কিন্তু একই থাকবে। আমি আপনাদের সুবিধার জন্য আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন তৈরি করা কতটা সহজ। আর এই একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। দেখুন আমার সবগুলো কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এটার ওপর থেকে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এটার উপরে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি। এটা সম্পূর্ণটাই অপশনাল।
আপনাদের পছন্দ হলে ব্যবহার করতে পারেন, না চাইলে বাদও দিতে পারেন। তবে ব্যবহার করলে দেখতে অনেক বেশি ভালো লাগে এবং খেতেও অনেক বেশি ভালো লাগে। এবার আমি এটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখে মনে হচ্ছে এটা অনেক বেশি শক্ত হতে পারে, কিন্তু আসলেই তা নয়। এটা ওপর থেকে এতটাই ক্রিস্পি এবং মুচমুচে আর ভিতরটা রসালো। দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা লোভনীয় হয়েছে। এটা খেতে এতটাই মজাদার যে একবার তৈরি করে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। তো আশা করছি এই ঈদে একবারের জন্য হলেও বাসায় এই সেমাইয়ের বরফি ডেজার্টটি তৈরি করে দেখবেন। আপনারা চাইলে কিন্তু ঈদের দিন সকালেও এই খুব সহজ রেসিপিটা তৈরি করতে পারবেন। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ঈদে একবারের জন্য হলেও তৈরি করে দেখবেন। বাসার সবাই এটা খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।